হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ফেসবুক আইডি ডিলিট করবেন কিভাবে। প্রথমে ফেসবুক অ্যাপে যাবেন, যাওয়ার পর উপরে 3 লাইন অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর নিচে সেটিংস নামে অপশন আছে, সেটিংসে যাবেন। সেটিংস যাওয়ার পর আবার সেটিংস, তারপর এখানে পার্সোনাল ডিটেলস নামে অপশন আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আবার এখানে পার্সোনাল ডিটেলস দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে যাবেন। যাওয়ার পর আপনারা নিচেরটা ট্যাপ দিবেন, ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেশন, এখানে ট্যাপ দিবেন। দেওয়ার পর এখানে ট্যাপ দিবেন পার্মানেন্টলি ডিলেট, আপনারা নিচেরটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ যাবেন। দেওয়ার পর এখানে আবার কন্টিনিউ, এখান থেকে আপনারা নিচে নামবেন, নিচে নেমে আবার কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এই জায়গায় দেওয়া লাগবে। আপনাদের যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনারা এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আর যদি মনে না থাকে তাহলে আপনারা নিচে দেখতেছেন ফরগেট পাসওয়ার্ড, এখানে যাবেন। ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কিসের মাধ্যমে আপনারা কোডটা নিতে চান, এখানে আমার আছে নম্বর অ্যাড করা আছে, সেই জন্য সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ আছে। আপনাদের ইমেইলে দেওয়া থাকতে পারে, সমস্যা ইমেইলে। ফেসবুক নোটিফিকেশনও নিতে পারবেন, আমি হোয়াটসঅ্যাপে দিতেছি কোড। হোয়াটসঅ্যাপে কোড দেওয়ার সাথে সাথে দেখতেছেন হোয়াটসঅ্যাপ থেকে আমাকে কোড দিয়ে দিছে। কোড দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করবেন। আপনারা এখন এই জায়গায় নিউ পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট দেবেন। আমরা এইমাত্র পাসওয়ার্ডটা পরিবর্তন করাতে ডিলেট নাও হতে পারে, আপনারা 5 মিনিট পরে আবার চেষ্টা করবেন। 5 মিনিট পর আবার 3 লাইনে যাবেন। যাওয়ার পর সেটিংস, যাওয়ার পর পার্সোনাল ডিটেলস, এখান থেকে আবার পার্সোনাল ডিটেলসে যাবেন। যাওয়ার পর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে যাবেন। যাওয়ার পর ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, কন্টিনিউ, এখানে কন্টিনিউ দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ডটা যে পরিবর্তন করলেন এই জায়গায় বসিয়ে দেবেন। এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অ্যাকাউন্ট, এখানে ট্যাপ দিবেন।
ট্যাপ দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে।